নমস্কার বন্ধুরা, এই দেখো এখানে আমার কাছে একটি কাজ এসছে। এটা একটা রেডিমেড কুর্তি। এটা প্রায় ছাতিটা আছে 40 ইঞ্চি মতো, তার থেকে 2 সুত কম। আর সাইডেও দেখো মানে যেটা হাফ ইঞ্চি 0.5 যেটা জায়গা থাকার কথা সেটার থেকেও একটু কম আছে। এবার না এটাতে বাইরে তো বাড়ানো যাচ্ছে না, তো আমার এখানে লাগবে হলো 42। তাহলে আমার এখনও 2 ইঞ্চি কম আছে। তো দেখো এই সাইডে আর এই সাইডে, তো দেখতে পাচ্ছ কেন কি বাড়ানোও নেই। আর এটা ভীষণ সুন্দর একটা কুর্তি। তো আমি যেভাবে এগুলোকে করি সেটা তোমাদের দেখাই। এ দেখো প্রথমে আমি কি করলাম, এটা পুরো ছাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, এই যে কুর্তিটার পুরো হাতে থেকে সাইডে যেটা ফাড়া সেলাই সেটাও আমি ছাড়িয়ে নিয়েছি। এই দেখো এই সাইডে। এবার আমি এটাকে একটু আয়রন করে নেবো, যেহেতু এটা ভাঁজ করা রয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। সাইডগুলো একটু আয়রন করে নেবো যাতে টান টান হয়ে যায়। আর এরপরে না আমি কাস্টমারকে কিছু ছবি পাঠিয়েছিলাম যে আমি কীভাবে করব। এরপরে দেখো সামনে ভীষণ সুন্দর আর কি ডিজাইন আছে। তো এরকম একটা ছবি পাঠিয়েছিলাম যে সাইডে আমি একটু কাপড় লাগাবো, যেটা ব্ল্যাক আর এদিকে একটা পিঙ্ক। তো এর সঙ্গে সিমিলার রেখে, কেন একই রকম কাপড় তো পাওয়া যায় না। তো কাস্টমার আমাকে পিঙ্কটা সাজেস্ট করেছিল। তো এইভাবে দেখো চারিদিকে আমি সেমভাবে সেলাই করে নিয়েছি পুরো হাতা থেকে। এই দেখো এই সাইডটা একদম কোমর থেকে এই সাইডে, যাতে বোঝা না যায় যে এক্সট্রাভাবে লাগানো হয়েছে। আর এইভাবে দেখো একটা বর্ডার টাইপের আর কি হয়েছে হাতার এখান থেকেও। আর যেহেতু মাঝখান দিয়ে করা যায় অনেক সময় প্যানেল কুর্তি টাইপের, কিন্তু মিডিলে দেখো কি সুন্দর ফিশ মোটিভগুলো রয়েছে, এইগুলো না এর সঙ্গে ঠিক ম্যাচিং হবে না। ঠিক আছে। আর এই দেখো রাত এখন 10:30 বাজে, এইটা আমি কাজটা করতে বসেছি। এবার একটু আয়রন করে সেটিং করে নেব। হাতাটা যেমন ছিল তেমন আছে। মানে তোমরা বলো যে এটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, কেমন হলো কাজটা অবশ্যই জানিও।